আমার আসলে ডাক্তার হওয়ার ড্রিম ছিল না। আমি জানতাম আমাকে ডাক্তার হতে হবে। আমার কোনো অপশন নাই। মানে আমার ডাক্তারই হতে হবে। মানে আমার মা বলে দিয়েছিল এবং আমাদের সময়কার এটাই ছিল যে মেধাবী স্টুডেন্টরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট অথবা কোনো মানে সিএ পড়তেন, এরকমই ছিল আমাদের ইতে, হ্যাঁ? আর তখন নিজে, নিজে ক্যারিয়ার চুজ করার ধৃষ্টতা, সাহস, এগুলো আমাদের সময় বাপ-মা আমাদেরকে দিতও না। যে এটা তো আমার মাথায় ছিল। তো স্বপ্ন আমার সবসময় ছিল যেটা, সেটা হচ্ছে পাবলিক ফিগার হওয়া। এটা আমার সবসময় স্বপ্ন ছিল। যে এমন আমি কিছু হব যে মানুষের জন্য কিছু করবে, মানুষও আমাকে চিনবে। এই যে এখন তো আপনি যথারীতি একজন পাবলিক ফিগার, সবাই আপনাকে চিনে কম বেশি। আপনার ইচ্ছাটা অলরেডি আল্লাহ পূরণ করেছে। এখন আল্লাহ সকলের ইচ্ছাই পূরণ করে। এখনের অনুভূতিটা কেমন? আসলে আমার যেটা মূল এই বিষয়ে মূল লক্ষ্য সেটা হচ্ছে ছিল, যেটা আমি বলবো সেটা হচ্ছে একদিন আমি সংসদে বসবো। তো এখন আল্লাহর ইচ্ছা, আমি জানি না সেই ইচ্ছা মৃত্যুর আগে এটা আমার সফল হবে কিনা আল্লাহ পাকই জানেন। মানে আপনি একদিন সংসদ সদস্য হবেন, এমপি হবেন, এরকম ইচ্ছা ছিল আমার আগে। মানে এখন কি ইচ্ছা? এখনো তো সেই ইচ্ছাটা আছে, সেই ইচ্ছা নিয়েই তো লালন করে সামনের দিকে আগাচ্ছেন। যেহেতু সমাজ সেবায় আপনি অন্তর্ভুক্ত হচ্ছেন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি যাচ্ছেন, অনেক অসহায় মানুষকে আপনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো অনেকেরই তো ইচ্ছা থাকে যে আসলে আমি একদিন সংসদ সদস্য হব বা মানুষকে নিয়ে কাজ করতে চান। তো এইটা কেন আসলে? আচ্ছা, একটা জিনিস আমি মনে করি যে মানুষের কাছে পরিচিত হওয়া মানেই কিন্তু তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তা না। হ্যাঁ, অনেকে এটা মনে করে যে যে লাইনে একটু সাফল্য লাভ করে সাথে সাথে সে পলিটিক্সে চলে যায়। কিন্তু এটা কিন্তু ঠিক না। যেমন আমি হয়তো অভিনেত্রী বা আমি হয়তো লেখিকা বা আমি যে হিসাবে ভালো করলাম, তার মানে এই না যে আমি নেত্রী হিসাবেও ভালো হব। তো দেখা যাক, আমার কাজের মাধ্যমে যদি কখনো জনগণ চায় তাহলে আমি হলাম, আর না হলে স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে, অসুবিধা কি? মানুষের তো স্বপ্ন থেকেই একদিন স্বপ্নকে মানুষ বাস্তব করেই, সেই পথেই মানুষ হাঁটে। তো আসলে আপনি প্রথমত একজন লেখিকা, একজন ডাক্তার এবং সমাজসেবিকা, পাশাপাশি যদি এখন আপনি পলিটিক্যালের সাথে যুক্ত হন, তো আসলে মানুষকে আপনি কিভাবে সাহায্য করবেন? মানুষকে সাহায্য করার জন্য আমাকে দিনরাত কাজ করতে হবে। আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে মানুষের সমস্যাটা কী। তো সেই হিসাবে মানুষের পাশে দাঁড়ানো, আর হচ্ছে যে আমি তো ব্যক্তিগত লেভেলে সবসময় এটা করেছি। জানি না এখন সামগ্রিকভাবে সামষ্টিকভাবে আমি কতটুকু করতে পারবো। হ্যাঁ, কারণ আমি খুব বেশি যে আমার ওই থাকে না যে রাজনীতি করতে হলে কৌশলী হতে হয়, কিন্তু ওই কৌশলীটা আমি খুব একটা না। তো এটার জন্যে হয়তো আমি জানি না যে কতদূর যেতে পারবো। মানে আপনি কি ঢাকার ভোটার নাকি আপনি এলাকার বা কোনো এক জায়গা থেকে আপনি, মানে যদি সুযোগ পান নাকি ঢাকায়? আর ঢাকায় আপনি যদি সুযোগ পান, ঢাকা থেকে আপনি মানে সংসদ সদস্য হয়ে দেখা যাক, এটা হচ্ছে যে অনেক দূরের ব্যাপার। আমি সেটার জন্য কাজ করার অনেক লং ওয়ে টু গো। তাহলে এখনই কিছু বলার নাই, এখন খালি কাজ করে যেতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ দাঁড়ানোর অধিকার সবারই আছে, আপনারও আছে, সবারই আছে। যেহেতু আপনিও দাঁড়াইতে পারেন, সবারই দাঁড়াইতে পারে। তো সেই বিষয়ে আপনি যদি একদিন সংসদ সদস্য হয়ে আসতে পারেন মানুষের জন্য, আপনি সর্বপ্রথম কোন কাজটা করবেন? একেবারে প্রথম কাজটা আপনার কী হবে? এভাবে তো ভাবিনি। প্রথম কাজ না, প্রথম থেকেই আমি সবগুলো কাজ, মানে সবগুলো অনিয়ম যেগুলো আছে, আর আরেকটা আছে পক্ষপাতিত্ব। হ্যাঁ, দেখা যাচ্ছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে মানুষের উপর পক্ষপাতিত্ব করা হয়। আমাকে যে চোখে দেখা হয় আরেকজনকে সেই চোখে দেখা হয় না। তো সেইটা দূর করাটাই সবচেয়ে সমতা। আমার যেটা মনে হয় যে সকল ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক, মেধা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, পরিশ্রম ভিত্তিক একটা সমাজ তৈরি করা। তো আসলে এটা নিয়ে বেশি কথা এই জন্যই বলতে চাই না যে অনেক দূরের পথ, মাত্র হাঁটা শুরু করেছি। আর মানুষের সব স্বপ্ন যে সফল হতেই হবে এমনও কোনো কথা নাই। আচ্ছা, আপুর কাছে আমি জানতে চাই, ফেব্রুয়ারি মাস চলে আসলো, নতুন কোন বই আসলো শেষ করে দেবেন? আচ্ছা, এটা আমার কাছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আমার বই, আমার বই আমি দুটা কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে যে অবেলায় বেলা, এটা হচ্ছে রয়্যাল পাবলিশার্স থেকে বের হচ্ছে। আরেকটা হচ্ছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড, এটা শব্দশৈলী প্রকাশনা থেকে বের হচ্ছে। এবং ভেরি রিসেন্টলি, মানে এই সপ্তাহে আমি একটা নতুন বইয়ের কাজে হাত দিয়েছি। তো এটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে ইনশাল্লাহ মেলায় আসবে আশা করছি। এখন জানি না এটা সম্পূর্ণ করতে পারবো কিনা, তাহলে 3টা বই আসবে। ভাই, আপনার ছোট্ট একটা কোশ্চেন করতে চাই আপু। আপনি
বর্তমানে যেমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সংসদ নির্বাচন করবেন যদি কখনো সুযোগ আসে, আসলে আমরা দেখেছি যে সংসদ নির্বাচন করার পরে যারা এমপি হয়ে সংসদে যায় তারা জনগণের ধোঁকা দেয়, মানে জনগণের কাছে ওইভাবে যায় না। আপনি এখন বর্তমানে যে পজিশনে আছেন, অসহায়ের পাশে ছুটে যান, ওই সময় কি আপনি থাকবেন কিনা? আমার তো আসলে মানে ওনাদের ছাড়া আমার কিন্তু কিছু নাই। আমি সবসময় এটা মনে করি যে আমি খুব বেশি আমার আত্মীয় নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, হ্যাঁ, আমার ছোট পরিবার, তার বাইরে আমার যে খুব বেশি কিছু লাগবে তাও না। তো ওনাদের জন্য আমি করব, সেটা এমপি হয়ে করতে হবে এমন কোনো কথা নাই। এমপি হয়ে অথবা এমপি না হয়ে আমি যেভাবে আছি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেয়, আমি মনে করি যে মানে এটাও খুব জরুরি। কারণ অনেক সময় মানুষের ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা যায় যে শারীরিক কারণে বা অর্থনৈতিক কারণে সীমাবদ্ধতা থাকে। তো এটা যতক্ষণ আছে আমি কাজ করব। আমরা দেখেছি চিত্রনায়ক ফেরদৌস, তিনি 10 আসনে, ঢাকা 10 আসনে সংসদ নির্বাচন করেছেন। তিনি যতটুকু জনপ্রিয়তা ছিল, জনগণের যতটুকু আস্থাভাজন ছিল, তিনি কিন্তু আমরা দেখেছি যখন সংসদ মানে এমপি হয়ে সংসদে গিয়েছে তখন তার রূপটা পাল্টে গিয়েছে। আসলে ওইভাবে আর সাধারণ জনগণের কাছে আসেনি বা ওইভাবে সময় দেয়নি। তো সেই জায়গা থেকে আসলে আপনিও এই ধরনের পরিবর্তন আসবে কিনা? আসলে এটা তো বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা মানুষই একটা উদ্দেশ্য নিয়েই, মানে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সংসদে যায়। কারণ হচ্ছে যে আমি জানি না আসলে এরকম উনি করেছেন কিনা, ওনার সম্পর্কে আমি জানি না যে ওনার আসলে পরবর্তীতে উনি কী করেছেন, এটা আমি বলতে পারবো না, এই জন্য আমি কিছু এ বিষয়ে কমেন্ট করতে চাই না। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে হচ্ছে যে তারা যেন না তাদের লক্ষ্য স্থির রেখে কাজ করেন, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার, আজকাল আমাদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে যে খুব বেশি নেতিবাচক মন্তব্য করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে নিজের ফেক আইডি থেকে নিজের চেহারা লুকিয়ে, তারপর নিজের পরিচয় লুকিয়ে মানুষকে মোটিভেটেড করার জন্য বা ডিফেমড করার জন্য তারা অনেক ধরনের নেতিবাচক কথা কমেন্ট ছড়ান। এমনকি কিছু কিছু মানে আইডিও আছে, যারা কিছু কিছু চ্যানেলও আমি দেখি যে এই কাজটা করে। তা আমি বলবো যে নেতিবাচক, অন্যের নামে নেতিবাচক কিছু করে নিজে কিন্তু কখনো বড় হওয়া যায় না। আপনি দেখবেন যারা পরিচিত হয়েছেন, ভাইরাল হয়েছেন বা যারা এক উন্নতির শিখরে গেছেন, তারা কিন্তু নিজের কাজটাই করেছেন। অন্যর খুদ অন্বেষণ করলে এত সময় নষ্ট হয়। আমি বলবো সময় খুবই মূল্যবান, জীবনের প্রতিটা সময়কে নিজের জন্য কাজে লাগান, নিজের উন্নতির জন্য। অন্য কতটুকু খারাপের বিবেচনা না করে আপনি কতটুকু ভালো হতে পারেন সেটা নিয়ে চিন্তা করেন।